বৃষ্টির তীব্রতা থাকুক আর না থাকুক, জলাবদ্ধতার ভোগান্তি পিছু ছাড়ে না নগরবাসীর। টানা 2 দিনের মুষলধারে বৃষ্টিতে নোংরা পানিতে প্লাবিত মূল সড়ক থেকে সরু গলি। বছরের পর বছর এই একই জলাবদ্ধতার চিত্র। কয়েক ঘন্টার বৃষ্টিতেই প্লাবিত হয়েছে নগর, ব্যাহত হয়েছে জীবনযাত্রা। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। তার প্রভাবে বৃহস্পতিবার থেকেই ছিল থেমে থেমে বৃষ্টি। শুক্রবার সকাল থেকে ভারী বর্ষণ না হলেও রাজধানীতে বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি। আর এতেই নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিপাকে পড়েন সাধারণ মানুষ। সরকার আছে কিনা আছে নিজে জানি না, যে অবস্থা ভয়াবহ অবস্থা। আর কি মোহন একমাত্র আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কই নাই। রিক্সা দেখো, এই যে বৃষ্টির কারণে হচ্ছে পানি জমে গেছে, কোনো নাই, কোনো লোক নাই, দেখার মতো কোনো লোক নাই। সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নাই, আসেনি উদ্যোগ নিব। এই যে ড্রেন দেওয়ার অবস্থা জাম হয়েছে, বৃষ্টি হলে বঙ্গোপসাগরের জায়গা, এই জায়গাটা এমন ছিল আগে এমন ছিল না। এখন কোন কারণ হয় বুঝলাম না। তখন তো সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নাই, কোনো কাজই করে না সিটি কর্পোরেশন। আপনি বললে আর ভাষা বলতে পারবো না। দোকানের লস, দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, স্টাফের খরচ আছে, সব কিছু মিলাই মনে করেন যে সম্পূর্ণ লস। আর এটা মনে করেন প্রতি বর্ষা আসলে এই অবস্থা হয়। এক যুগের উপরেই সমস্যা আমাদের চোখের সামনে, কিন্তু এটা কোনো সমাধানের কথা না। সিটি কর্পোরেশন এটা কিন্তু কোনো নজর দিতে শোনা। মূল সড়ক ছাড়াও রাজধানীর কিছু এলাকাগুলো প্লাবিত হয় বৃষ্টির পানিতে। ড্রেনের পানি উপচে প্রবেশ করে বসতভিটায়। প্রশাসনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি নগরবাসীর। সিটি কর্পোরেশনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিষয়টা দেখেন এবং অভ্যন্তরীণ সরকার যিনি প্রধান আছেন ডক্টর ইউনূস স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের যে রাস্তা যে পানি জমে থাকে এটার নিষ্কাশন জন্য উনি গুরুত্বভাবে নজর দেন। এদিকে বৃষ্টি কমা নিয়েও নেই সুখবর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের কোনো কোনো জেলায় আরও একদিন বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। মামদুহা রাইসা, জাগো নিউজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।